নমস্কার, শুভ সন্ধ্যা। বছরের শেষ দিন, আগামীকাল শুরু হবে বছরের নতুন দিন। নতুন দিন একটা নতুন সূচনা আমাদের কাছে বহন করে আনে। পুরনো সবকিছুকে একটু পাশে রেখে একটু নতুন করে যদি জীবনটাকে আবার সাজিয়ে নেওয়া যায়, তো এই পুরনো জিনিসকেও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কারণ পুরনোই হচ্ছে সেই সিঁড়ি যার উপর পা রেখে আমরা নতুনের দিকে এগিয়ে যাই। না, আজকে আর কোনো কিছু পড়বো না, আজকে একটু আপনাদের সাথে গপ্প করব। এই গোটা বছর কেমন কাটলো আপনাদের, এটা নিজের কাছে নিজেকে একটু অ্যাসেস করতে হবে। আমরা নিজেরা একটু নিজেদের দিকে তাকাবো, নিজেদেরকে জিজ্ঞাসা করব কেমন ভাবে চললাম আর কেমন ভাবে চলতে চাই। এই যা করেছি আর যা করতে চাই তার মধ্যে ডিস্টেন্সটা কি আমরা আস্তে আস্তে ব্রিজ করতে পারবো? আমরা কি চাইছি সেটা করতে? এবং সেটা করতে গেলে কি করতে হবে, সেই সব পদক্ষেপ, এগুলো আর নতুন করে আলোচনা করবার মতো কিছু নেই। কারণ প্রচুর এ জাতীয় ভালো কথা আমরা সকলেই আজকাল জানি। তো আমার মনে হয় একটা ছোট্ট কথা যেটা আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি জীবনে মনে করেছি সব সময়, সেটা মানে অ্যাজ ইন একটা নিজস্ব ব্যক্তিগত প্রিন্সিপালের জায়গা, যে লোককে যেমন ঠকাবো না, খুব ভালো কথা, নিজেকেও কখনো ঠকাবো না। সো নিজের প্রতি নিজে সৎ থাকা, বিং অনেস্ট উইথ ওয়ান সেলফ, এটা কিন্তু আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং নিজেকে কন্টিনিউয়াস অ্যাসেস করতে থাকা, নিজের ভালো থাকা, নিজেরকে একটা সবসময় লাইক একটা প্যারামিটারের মধ্যে রাখা, যে আমরা কতটা নিজেদের কাছে নিজেরা স্পষ্ট আছি, স্বচ্ছ আছি। নিজের আয়নাটা যদি নিজের সামনে পরিষ্কার না হয়, তাহলে বাইরে আমরা যা দেখব সেটা তো ঝাপসাই দেখাবে। তো এইটা একটা বক্তব্য ছিল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে পৃথিবীটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে দিনের দিন দেখছি যে ভায়োলেন্স খুব বাড়ছে, হিংসা খুব বাড়ছে, এবং সবচেয়ে যেটা কষ্টের বিষয়, আমরা প্রত্যেকেই ভীষণ অসহিষ্ণু হয়ে পড়ছি, ইনটলারেন্স। আমরা কিছুই তেমন একটা সহ্য করতে পারছি না। আমাদের ভেতর কম্প্যাশনের অভাব হয়ে যাচ্ছে, এবং যদি বা কম্প্যাশন থাকছে, সেটা বড় সিলেক্টিভ কম্প্যাশন হয়ে যাচ্ছে। মানে আমরা হয়তো আমাদের বাড়ির কিছু লোকের প্রতি কম্প্যাশনেট, অথচ আমার পাশের লোকের প্রতি আমি কম্প্যাশনেট নই। আমি যাদের সঙ্গে রোজ অফিসে ওঠা বসা করছি, বা বাইরে দেখা হচ্ছে যাদের সঙ্গে, বা আমার প্রতিবেশী বা আমার বন্ধু বান্ধব, সেখানে কি আমি কম্প্যাশনেট হতে পারছি? বা আমার ভালো থাকা, আমার পরিবারের ভালো থাকা, এর বাইরে কি আমি বেরোতে পারছি? আমার নিজেকে ভালো রাখাটা যেরকম কর্তব্য, নিজে ভালো থাকলে তবেই তো অন্যকে ভালো রাখতে পারবো, কিন্তু আমি কি সেই ব্যাপারে সচেতন? নাকি খারাপ থাকাগুলো ভীষণ গা সওয়া হয়ে যাচ্ছে আমাদের? তো এই খুব ছোট ছোট মাইনার বিষয়, কিন্তু যেগুলো আমার মনে হয় যেগুলোর উপরে আমাদের জীবনের চলাটা নির্ভর করছে এবং ভালো থাকা নির্ভর করছে, সেগুলোকে আমরা যদি একটু কখনো কখনো সময় করে নিজেদের সঙ্গে নিজেরা বসতে পারি, একটু সেলফ অ্যাসেস করতে পারি, তাহলে আমার মনে হয় নতুন বছরের রাস্তা আর একটু বেটার হবে আমাদের জন্য। এবং অফকোর্স আমাদের জীবন যা অফার করবে সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, রাদার পালাবোও না। জীবন যেমন অফার করবে সেরকমই সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। এবং সেই অ্যাকসেপ্টেন্স করার পর কিভাবে সেই চলাটা আরেকটু স্মুথ হতে পারে, আরেকটু বেটার হতে পারে, আরেকটু আমরা কম্প্যাশনেট হতে পারি, আরেকটু আমরা লেট গো করতে পারি, ছেড়ে দিতে পারি, এইগুলো ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মনে হয় নিজেরা নিজেদের সাথে অভ্যেস করি, এবং একটু বাইরের সকলের সঙ্গে অভ্যেস করি, যারা সো কল্ড আমার
চেনাশোনা, আত্মীয়, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তারা বাদেও তো একটা পৃথিবী তো অনেক বড়। ভিশনটাকে যদি একটু বড় করি তাহলে মনে হয় একটু হলেও পৃথিবীটা আমরা বেটার করতে পারবো। আমরা সকলেই পারি করতে, মানে এর জন্য কোনো পয়সা লাগে না, এর জন্য কোনো আলাদা করে এটা মানে বলতে পারি না যে এটা কারোর ওপর নির্ভরশীল, কারণ বেশ কিছু জিনিস আমরা নিজেরাই তৈরি করতে পারি। তো সেই নিজেরা যেন নিজেদের সেই রাস্তা তৈরি করে নিতে পারি, একটু সবাইকে নিয়ে, একটু সবাইয়ের প্রতি কম্প্যাশনেট হয়ে, একটু ভালোবেসে আমরা যেন থাকতে পারি। আর সবাইকে যেন চেষ্টা করি একটু ভালো রাখার, সাধ্য মতো, সাধ্যের গণ্ডি পেরিয়ে নয়। ব্যাস এইটুকুই। আর বসুধার কথা কেমন লাগলো আপনাদের, কেমন লাগছে আপনাদের, আপনাদের একটু সুচিন্তিত মতামত যদি আমাকে জানান খুব ভালো হয়। আর নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন। আর ভালো মন্দ যাই আসবে আমরা সবাই সত্যকে সহজেই মেনে নেব। সবাই ভালো থাকবেন। सर्वे भवन्तु सुखिना, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আগামী বছর অর্থাৎ আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে। শুভরাত্রি।